আমাদের ছোটবেলা হতে মিথ্যা শেখানো হয়েছিল। আমরা আমাদের মা বাবাদের থেকে, আমরা শিক্ষকদের থেকে অথবা বই থেকে টাকা সম্বন্ধে যা যা শিখেছি এর 90% ছিল স্ক্যাম। আমরা ছোটবেলায় শুনতাম যে অনেক পড়ালেখা করার পর সরকারি একটা জব করলেই জীবনে শান্তি আর শান্তি। কিন্তু আমাদের জানানোই হয়নি যে একজন সফল ব্যবসায়ী যে 5 জন সরকারি জব হোল্ডারকে পকেটে ভরে রাখতে পারে। অল্প টাকায় শুরু করা ব্যবসায়ী ব্যবসা করে জীবনের এক পর্যায়ে এসে আরামে ঘুরে বেড়াতে পারে এবং তার সেই ব্যবসা তার পকেটে অলওয়েজ টাকা ঢুকাতেই থাকে। বিসমিল্লাহ এগ্রোর প্রতিষ্ঠাতা সাইফুল এর জ্বলন্ত প্রমাণ। শিক্ষিত ছেলে সরকারি জব বাদ দিয়ে গ্রাম্য ব্যবসা করে আজ কোটিপতি। তো আজ আমরা আলোচনা করব গ্রামের এই 4টি ব্যবসা নিয়ে, যা করাও সহজ এবং বেশ লাভজনক। অনেকেই আছে তারা এটা ভেবে কনফিউজ যে আসলে কি গ্রামে বসে ব্যবসা করা যায়, নাকি ব্যবসা করার জন্য আমার পাড়ি জমাতে হবে ঢাকা শহরে। দেখেন একটা এক্সাম্পল দিই। পৃথিবীতে পানির পরিমাণ হলো সবচেয়ে বেশি এবং প্রায় সব জায়গায় গেলেই ফ্রি পানি পাওয়া যায়। পানি এত কম চাহিদাওয়ালা একটা জিনিস হয়েও এই পানি রিলেটেড ব্যবসা করে মানুষ আজ কোটি কোটি টাকার মালিক। শহরে আজ যে পরিমাণ ব্যবসায়িক কম্পিটিশন, কম টাকায় এখন ব্যবসা করা খুব কঠিন। তবে শহর থেকে গ্রামে আছে ব্যবসায়িক সাফল্যের বেশি সম্ভাবনা। কম পুঁজিতে গ্রামে বসে ব্যবসা শুরু করা যায় এবং এর দোকান ভাড়া, কর্মী খরচ সহ অন্যান্য খরচ অনেক কম। মনে রাখবেন, বড় ব্যবসায়ী হওয়ার জন্য ধৈর্য ধরাটা খুব বেশি জরুরি। ধৈর্যশীল না হলে বাস খাবেন 100%। আগে দেখেন এই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে পারেন কিনা। নাম্বার 1, চারা ও নার্সারি উৎপাদন। ছোট চারা গাছ, ফুল গাছ, ফল গাছের প্রতি চাহিদা এখন মানুষের সবচেয়ে বেশি। বিশেষ করে এইগুলোর প্রতি ধনী মানুষের অনেক চাহিদা। মজার ব্যাপার হলো নার্সারি ব্যবসা করতে বেশি টাকারও প্রয়োজন হয় না। অল্প টাকা নিয়ে আপনি এই ব্যবসাটি আরম্ভ করতে পারেন। প্রথম ধাপেই কোনো জমি ভাড়া না নিয়ে নিজের বাড়ির আঙিনায়ও আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। প্রথমেই কোনো জমি ভাড়া নেয়ার কোনো প্রয়োজন নেই এবং মাটি তৈরির জন্য মাটির সাথে সার না মিশিয়ে গোবর, পচা পাতা সহ আরো যা যা প্রয়োজন হয় সেগুলো ব্যবহার করে আপনি নিজেই মাটি তৈরি করে নিতে পারবেন। এবং সম্পূর্ণ এই নার্সারি ভিত্তিক কাজ শিখতে আপনার কোথাও যাওয়ারও প্রয়োজন নেই, বরং আপনি ইউটিউবের সাহায্যে সবকিছু ফ্রিতে শিখে নিতে পারবেন। নিজ পরিশ্রমে ব্যবসাটি বড় হওয়ার পর 2-1 জন কর্মচারী আপনি রেখে দিতে পারেন এবং আপনি কেবল ম্যানেজমেন্টের দিকে ফোকাস করে আপনার ব্যবসাটি আপনি পরিচালনা করতে পারেন। নাম্বার 2, মুরগি, কবুতর ও হাঁস পালন। খামার করা, ফার্ম করা, এইটা প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন। গরুর ফার্ম করতে লক্ষ লক্ষ টাকা লাগলেও মুরগি, কবুতর, হাঁস এগুলোর ফার্ম করতে কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। শহরের মানুষরা তো এখন ছাদের উপর ফার্ম করে। তাহলে ভাবুন গ্রামে ফার্ম করা কতটা ইজি হবে। দেখেন, মুরগি, হাঁস, কবুতর এগুলোর চাহিদা আগেও অনেক ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও এগুলোর চাহিদা থাকবে। দেখেন, এই ছোট ফার্ম, বিশেষ করে মুরগির ফার্মগুলো বাংলাদেশের জনপ্রিয় ব্যবসা। ফার্স্ট স্টেপে আপনি দেশি 10টি মুরগি দিয়ে আপনার ফার্ম স্টার্ট করুন। পাশাপাশি আপনি চাইলে এই মুরগির সাথে 2-3 জোড়া কবুতরও রাখতে পারেন। দেখেন, মুরগি, কবুতর এগুলোর খাবারের পেছনে আপনার অনেক বেশি টাকা যাবে না। দেখবেন আপনার মুরগিগুলো, আপনার কবুতরগুলো মাঠের ঘাস, মাঠের পোকামাকড় এগুলো খেয়েই তার খাবারের চাহিদা পূরণ করে নেবে। আর যখন আপনার মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে, দেখবেন প্রতিদিন আপনার মুরগিগুলো একটা করে ডিম দেয়। এভাবে 10টি মুরগি থেকে আপনি 1 মাসে মোটামুটি ভালো সংখ্যক একটা ডিম কালেক্ট করতে পারবেন। তবে মনে রাখবেন, মুরগির ফার্ম তৈরি করতে গেলে আপনার অনেক পারদর্শী হতে হবে। তাই ফার্ম দেওয়ার পূর্বে কিভাবে মুরগি পালন করতে হয়, কিভাবে হাঁস, কিভাবে কবুতর পালন করতে হয়, এই সবকিছু আপনার শিখে নিতে হবে। নাম্বার 3, অর্গানিক সবজির ব্যবসা। বর্তমান সময়ে বাংলাদেশের লাখ লাখ মানুষ এই অর্গানিক খাবার খুঁজছে, আর যারা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে তারা অল্প ইনভেস্টমেন্টে লাখ টাকার ব্যবসা দাঁড় করিয়ে ফেলছে। আপনার টার্গেটেড কাস্টমার হলো শহরের ধনী মানুষেরা। একবার তারা আপনার থেকে ভালো সবজি নিতে পারলে এবং আপনার প্রতি যদি তাদের একটা ট্রাস্ট বিল্ড হয়ে যায়, তখন দেখবেন সেই ধনী মানুষেরা আপনার পণ্য খরিদ করার সময় টাকার দিকে তাকাবে না। বাংলাদেশে এই অর্গানিক মার্কেট বছরে 20-25% করে বাড়ছে। গ্রামে সবজি উৎপাদন করা সবচেয়ে সহজ কাজ। সেখানকার পরিবেশ, সেখানকার আবহাওয়া সবজির জন্য খুব ভালো। অল্প টাকায় আপনি এই ব্যবসাটি করতে পারলে অতি দ্রুতই আপনি অনেক লাভবান হবেন। নাম্বার 4, মাছ চাষ।
এই ব্যবসাটি আরম্ভ করার জন্য প্রয়োজন উপযুক্ত ট্রেনিং। মনে রাখবেন, মাছের প্রতিপালন করা কিন্তু ট্রেনিং ছাড়া অসম্ভব এবং এই ব্যবসাটি বড় করার জন্য অনেক অভিজ্ঞতারও দরকার আছে। সরকারিভাবে বিনামূল্যে ট্রেনিং এর ব্যবস্থা রেখেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি মাছ চাষের এই ব্যবসাটি করার জন্য একটু বেশি ইনভেস্টমেন্ট দরকার, কারণ আপনার যদি নিজের কোনো পুকুর না থাকে আপনার কিন্তু একটা পুকুর ভাড়া নিতে হবে, মাছের পোনা কিনতে হবে, এরপর মাছের খাবার খরচ তো আছেই। তবে একবার এই ব্যবসা আপনি শিখে গেলে মাসে 40% করে লাভ আপনি বের করতে পারবেন। তবে এর আগে এই মাছ চাষের ব্যবসাটি করার জন্য আপনার পর্যাপ্ত ইনফরমেশন গ্যাদার করে এই ব্যবসার মধ্যে আপনার আসতে হবে। গ্রাম রিলেটেড এই 4টি ব্যবসা আপনি যদি প্রপারলি ভাবে করতে পারেন তাহলে অতি দ্রুতই আপনি অনেক লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। অনেকেই আছে যারা কম টাকায় এই গ্রাম্য ব্যবসাগুলো আরম্ভ করেছিল, আজকে তাদের নেটওয়ার্থ কোটির কাছাকাছি। তাই আপনি এক্সকিউজ না দিয়ে ব্যবসাটি আরম্ভ করে দেওয়ার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, আপনি যদি শহরে ব্যবসা করেন অথবা গ্রামে ব্যবসা করেন, ব্যবসার শুরুর স্টেপগুলো অনেক কঠিন হয়, অনেক স্ট্রাগল করতে হয়। তাই স্ট্রাগলের মন মানসিকতা নিয়েই আপনার ব্যবসায় আসতে হবে। আশা করি এই ভ্যালুয়েবল ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার সাথেই থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।